আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নৈশভোজে হামলাকারীর টার্গেট ছিলেন ট্রাম্প, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান, ট্রাম্প। পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ওয়াশিংটনে নৈশভোজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারাই সম্ভাব্য টার্গেট ছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। এই খবর জানিয়েছে বিবিসি। গত শনিবার ২৫ এপ্রিল রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত শীর্ষ কোনো নেতা হতাহত হননি। এ ঘটনায় কোল টমাস অ্যালেন নামের ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। রোববার ২৬ এপ্রিল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারীর উদ্দেশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে তার লক্ষ্য ছিল প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। হামলাকারী হোটেলের ভেতরেই অস্ত্রটি অ্যাসেম্বল অর্থাৎ জোড়া লাগানো করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে নিরাপত্তা বলয়ের কারণে হামলাকারী খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি বলেও উল্লেখ করেন ব্ল্যাঞ্চ। তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলিস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন। সোমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। ব্ল্যাঞ্চ আরও বলেন, তদন্তকারীরা মনে করছেন হামলাকারীর লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের সদস্যরা। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি তদন্তে সহযোগিতা করছেন না। ইরান যুদ্ধের শুরুর দিকেই সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় একটি আয়রন ডোম তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা পাঠিয়েছিল ইসরায়েল। রোববার ২৬ এপ্রিল এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যেখানে এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটির মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি আমিরাতের দিকে ছোড়া কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ইসরায়েলি সহায়তা প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, আমরা এই সহায়তার কথা ভুলব না। যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকে লক্ষ্য করে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২২০০র বেশি ড্রোন নিক্ষেপ করা হয়। এগুলোর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা হয়েছে। তবে কিছু মিসাইল ও ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই ব্যাপক হামলার মুখে আমিরাত তার মিত্রদের কাছে সহায়তা প্রার্থনা করে। ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরান যদি চলমান যুদ্ধবন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায় তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে আলোচনার এই প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায় তবে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, ফোনে কথা বলার সুযোগ আছে এবং আমাদের অত্যন্ত নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, আলোচনার পথ সবসময় খোলা আছে এবং ইরান চাইলে যে কোনো সময় যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্পের এমন মন্তব্য যখন সামনে এলো, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধবন্ধের রূপরেখা নিয়ে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ করছেন। ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব এবং একই সঙ্গে জয়ের দাবি উভয় বিষয়ই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংঘাত নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই ঝটিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এর আগে শনিবার ২৫ এপ্রিল ইসলামাবাদ ছাড়ার সময় আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে তিনি ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তুলে ধরেছেন। পাকিস্তানের সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইরান মূলত একটি টেকসই শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে। তবে আরাকচির এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র আদৌ কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা তা দেখার বিষয়। বর্তমানে আরাকচির এই দ্বিতীয় দফার পাকিস্তান সফর এবং সেখান থেকে মস্কো যাত্রার পরিকল্পনাটি বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘোরায় সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।